হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। হ্যাঁ, জুয়েলারি ভিডিও নিয়ে এসেছি। আমার তো বেশিরভাগ জুয়েলারি থাকে কিংবা গার্ডেনের থাকে। তো চলো দেখতে থাকো আমি যে কেমিক্যাল বিটসের জুয়েলারিটা বানাচ্ছি সেটা। এটা হচ্ছে কেমিক্যাল বিটসের জুয়েলারি। তাহলে দেখো কী কী জিনিস লাগছে। ওয়্যার তো লাগছে, ওয়্যার থেকে আমি কাটিং করে এতটা মেজারমেন্ট করে নিয়ে নিয়েছি। তো ভাবছিলাম কোন পেন্ডেন্টটা দিই। এই পেন্ডেন্টটা দিয়ে আগে একটা সেমি সেট বানিয়েছিলাম, ওই জন্য আমি পেন্ডেন্টটা একটু চেঞ্জ করে দিলাম। সব জুয়েলারি এক মতন করলে তো হবে না, এগুলো বলে কানেক্টার। এই যে এগুলোকে বলে কানেক্টার, লাস্টে দেবো। তার জন্য সিলভার চার্মস এরকম গোলটা নিয়েছি। সিলভার চার্মস বিভিন্ন ভ্যারাইটি পাওয়া যায়, অনেক ডিজাইনের পাওয়া যায়, নিজেদের পছন্দ মতন করে নিয়ে নিলেই হবে। বিটসও তাই, আমি এই বিটস দিয়ে তৈরি করছি। দুটো পিন নিয়েছি, দুটো হুক নিয়েছি, এটা রয়েছে ওয়্যার কাটার রয়েছে, প্লাস রয়েছে এগুলো জুয়েলারি বানাতে লাগে আর মেটেরিয়ালটা এগুলো রয়েছে। দেখাই, দেখো পরপর করে আমি কিন্তু ডিজাইনটা আগে মানে ভেবে নিয়েছি যে আমি এই রকম করব, তারপরেই তোমাদের সাথে এটাকে তৈরি করে দেখাচ্ছি। আর এই যে সিলভার যে চার্মসগুলো রয়েছে, এগুলো হচ্ছে বিভিন্ন ভ্যারাইটি পাওয়া যায়। এগুলো নিজেদের পছন্দ মতন করে কিনে বানাতে হয়। যেহেতু আমি এগুলো সেল করি, আমার জুয়েলারি বিজনেস রয়েছে, আমি এক্সিবিশন করি, তো সুতরাং আমার তো ভ্যারাইটি আনতেই হয়, বিভিন্ন ভ্যারাইটি। সব এখন এই চার্মটা দিচ্ছি, আবার অন্য সেটা অন্য চার্মস দেবো, বিভিন্ন ভ্যারাইটি। দেখেছো তোমাদের চারিপাশটা আমার পুরো মেটেরিয়াল পুরো রয়েছে এইখানে। সব নতুন নতুন মেটেরিয়াল নিয়ে এসছি। এগুলো সব কেমিক্যাল বিটস এখন বানাবো, প্রচুর পরিমাণে বানাতে হবে। দেখো আমি ডিজাইনটা এটা হচ্ছে লেমন ইয়েলো কালারটা, জাস্ট ওয়াও। জানি না কেমন আসছে এখানে, ক্যামেরার ধরো কোয়ালিটি তো খুব একটা বেশি ভালো নয় আমার, কিন্তু দেখো কালারটা না, অরিজিনাল কালারটা দারুণ। তো আমি এইভাবে পরপর গেঁথে নিলাম। একটা বড় বিটস কিন্তু সামনে দিয়েছি, খুব ভালো লাগছে বড় যে কেমিক্যাল বিটসটা দিয়েছি আমি। আর আমি জুয়েলারি বানাই সবসময় একটু লংয়ের মধ্যে বানানোটা আমি পছন্দ করি, কেননা আমার যতটুকু মনে হয় যে এই যে কেমিক্যাল বিটসের জুয়েলারি একটু লংয়ের মধ্যেই ভালো লাগে। হ্যাঁ, দেখো পরপর পরপর করে গেঁথে নিচ্ছি আমি একদম সুন্দর করে। তবে এর মধ্যে কালার কম্বিনেশন আরও অন্য রঙের বিটস দিলেও হয়, যেটা আমিও বানাই, কালার কম্বিনেশন করে বানাই। কিন্তু এটা যেহেতু এক কাস্টমার এরকমই বলেছে, আমি এরকম সেট আগে দুটো বানিয়েছিলাম, সেম এরকম না, একটু তো পরিবর্তন করে দিই আর কি, একটু সামান্য হলেও পরিবর্তন আমি করে দিই। পেন্ডেন্টটা তো পরিবর্তন হয়েই যায়। তো এরকম দেখো আমি কতটা লং করেছি, দেখেছো? ছখানা দিয়েছি পুরো কেমিক্যাল বিটস, ছটা দিয়েছি। তার মধ্যে একটা বড় কেমিক্যাল বিটস রয়েছে প্রথম দিকে, তারপরে চার্মসগুলো রয়েছে। তো এইবারে আমি কি করব, এই যে সুতো যেগুলো ডলি কিংবা আম্বার, যে কোনো সুতো নিতে পারো, ডলিরও নিতে পারো, আম্বারেরও নিতে পারো। তো টার্সেল বানাতে হবে, মেজারমেন্ট করে ঠিক একটু কনেকটা করে কেটে রেখেছি। এই যে দেখাচ্ছি তোমাদের, এর মধ্যে আমি ওয়্যারটা ভালো করে গিট বেঁধে দেবো। আর এত শক্তপোক্ত, এগুলো কিচ্ছু হয় না। আর কেমিক্যাল বিটস জুয়েলারি তো এমনিতেও নষ্ট হওয়ার কিছু নয়। যেরকম কটন বল জুয়েলারিটা নষ্ট হয়ে যাওয়ার চান্সটা থাকে, কিন্তু কেমিক্যাল বিটস তো একদমই কোনো না, ওয়াশ করে দিলেও সেম টু সেম। যেহেতু কটন দিয়ে টার্সেল থাকে, কটনও ওয়াশ করলে কিচ্ছু হয় না। তো এই যে দেখো ভালো করে এটাতে গিট দিয়ে দিচ্ছি, গিট বেঁধে দিচ্ছি ভালো করে, একটা ভালো করে গিট বেঁধে দিয়ে দিলে আবার ওই তারটা ব্যাক করে আমি বিটসের ভেতর থেকে নিয়ে চলে আসবো। দেখো একটা আমি করে রেখেছিলাম, একটা তোমাদের এই যে দেখিয়ে দিলাম। এইবারে আমি আরও একটা করে নিলাম। এবারে এই যে সুতোটা রেখেছি, এইটা দিয়ে আমি আরও একটা টার্সেল বানিয়ে নিচ্ছি। টার্সেলটাও একটু লম্বার মধ্যে রেখেছি, যাতে সেটটা আর কি অনেকটাই লম্বা হয় এবং অ্যাডজাস্টেবল। তো এইগুলো হচ্ছে অ্যাডজাস্টেবল, ছোটো বড়ো করে নেওয়া যাবে। ছোটো বড়ো কেউ যদি একটু ছোটো করো, ছোটো করে নিয়ে যাবে, কি একটু লং পড়লে টার্সেলটা একটু লং করে বাঁধতে হবে। তোমরা তো সবাই জানো। দেখো খুব সুন্দর করে গিট দিয়েছি। হ্যান্ডমেড জুয়েলারি হচ্ছে একটা ফিনিশিংয়ের ওপর, তাই না? ফিনিশিংটা ঠিকঠাক করে করলে বেশ দেখতে সুন্দর লাগে। যাতে দেখো আমরা তো ওগুলো সেল করি, ফিনিশিংটা যদি ঠিকঠাক করে না করি তাহলে তো জিনিসটার সৌন্দর্য কোথায় থাকবে, তাই না? হ্যান্ডমেড জুয়েলারি আরও, এটা তো হচ্ছে পুরো ফিনিশিংয়ের ওপরও নির্ভর করে। অনেক দামি সেটও আমি বানালাম, কিন্তু ফিনিশিং ঠিকঠাক করে দিলাম না, ভালো লাগে না মোটেও। আমি যে কোনো একটা সেট বানালে আমি সেটা কিন্তু দেখি, সুন্দর করে দেখি আগে, ঠিকঠাক তো করলাম তো, কোথাও কিছু
গন্ডগোল নেই তো, এদিকে খোলা ওদিকে খোলা, কিংবা এদিকে দেখা যাচ্ছে সেগুলো তো নেই, এইসব দেখি আমি অনেকটা। এখানে দেখো কি সুন্দর করে এমন করে কিন্তু আমি গিটটা দিয়েছি যাতে ওয়্যারটা দেখা না যায়। দেখো এবারে কেমন হয়েছে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। আর এখানে একটা গিট দিয়ে দিচ্ছি যাতে বিটসটা ওপরে উঠে না যায়, কেননা হোলটা একটু বড় তো ওই জন্য উপরে উঠে যাবে, তাহলে ওয়্যারটা দেখা যাবে, ভালো লাগবে না। এবারে আমি কানেরটা বানিয়ে নিচ্ছি। কানেরটা সিম্পল একটা বল দিয়েই করছি, আর কিচ্ছু কিন্তু এতে দেবো না, যেহেতু ওটা একটু ভারী হয়েছে সেটটা। কানেরটা আমি হালকার মধ্যে রাখতে চাইছি। ব্যাস দুটো হুক দিয়ে দেবো, পিনের মধ্যে শুধু বলটা ঢুকিয়ে দিয়েছি, এবারে হুক দেবো, হুক দিয়ে লাগিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। আর প্লিজ বন্ধুরা, যারা এখনও লাইক দাওনি তারা প্লিজ একটা লাইক দিয়ে দেখো। লাইক তো কতটাই ইম্পর্টেন্ট, আমরা যারা কন্টেন্ট তৈরি করি তারা জানি, তাই না? একটা লাইক আমাদের কতটাই ইম্পর্টেন্ট। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। আজকে এখানেই রাখছি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের। ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা, গুড নাইট।